নমস্কার দর্শক বন্ধুরা, আমি চৈতালি চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো এই সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের জানাবো, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এবার কলকাতায় ঠান্ডা কিন্তু বেশ পড়েছে, আর এই ঠান্ডায় কোন বাঙালির মন চাইবে না পিকনিক করতে বলুন তো। তো সেই জন্যই আজকে আমি যাচ্ছি পিকনিকে, আর আপনাদের পুরো ভিডিওটার মধ্যে দেখাবো কি আমি কোথায় পিকনিকে যাচ্ছি। আর এই ঠান্ডায় ঘুম থেকে উঠতে কিন্তু খুব কষ্ট হয়, আর আজকে পিকনিক বলে আমি ভোর 5টায় উঠে গেছি। যাই হোক, রেডি হয়ে চলে আসলাম ইচ্ছাপুর। এই যে আমাদের বাস এসে গেছে, এই বাসে করেই আমরা যাচ্ছি এক জায়গায়। আর এই আমার বান্ধবী মমিতা, ওর সাথে আমার আগে ভিডিওগুলো আপনারা দেখেছেন। এখন বাজে 9টা, আর আমরা সবাই বাসে উঠে পড়লাম। বাস ছেড়ে দিয়েছে 9:30 নাগাদ। এটা আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স, আমি আগে কোনোদিন এভাবে পিকনিকে যাইনি। তো যাই হোক, হেভি মজা করলাম বাসে। প্রায় 1 ঘন্টা মতো সময় লাগলো ইচ্ছাপুর থেকে এই অবধি আসতে। এটা একটা কৃষি বিশ্ববিদ্যালয়, তো এখানেই আমাদের পিকনিক স্পট। ভেতরে যখন বাসটা ঢুকছে আমাদের ভীষণ খুশি লাগলো দেখে, এত সুন্দর একটা জায়গা, পুরো ফুলের বাগান, ফুলের চাষ হচ্ছে এখানে। চারিদিকে বেশ সবুজে ঘেরা এই পিকনিক স্পটটা। তো বেসিক্যালি এটা হলো একটা এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় এখানে। তো অনেকটা এরিয়া নিয়ে এটা, তার সাথে এখানে একটা ঝিলও রয়েছে। তো পিকনিক স্পটে একটা এরকম জলের জায়গা থাকলে একটা আলাদাই মজা হয়। যদিও বা এখানে বোটিংয়ের কোনো ফ্যাসিলিটি নেই, বা প্রচুর এখানে আম গাছ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখনও আমরা বাসেই রয়েছি, বাসটা একটু আস্তে আস্তে সরু রাস্তা থেকে যাচ্ছে। ফাইনালি সবাই বাস থেকে নেমে গেলাম, আর এখানে তখন প্রচুর ঠান্ডা। তো সবাই একটু রোদের জায়গা খুঁজছিলাম, কোথায় একটু রোদ পাওয়া যায়। তো এটা হলো বেসিক্যালি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, নদিয়া ডিস্ট্রিক্টে। তো এখানে আশেপাশে ঘুরবো, বাট তার আগে আমাদের এখানে ব্রেকফাস্ট দেওয়া হলো। ব্রেকফাস্টে কি আছে আপনাদের দেখাচ্ছি আমি। তো ফ্রেন্ডস, আমি আজকে এসেছি পিকনিকে এখানে, আর হেভি সুন্দর জায়গা, প্রকৃতির দৃশ্য, যে রাস্তা, ওয়াও অসাম জায়গা, খুব ভালো লাগছে। আমি কোথাও গেলেই আগে জায়গাটা এক্সপ্লোর করতে থাকি, আমার বেশ ভালো লাগে। তো এক্সপ্লোর করতে করতে দেখলাম গাছের উপরে একটা বাঁদর বসে আছে, সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম। এখানে চারপাশে শুধু চাষের জমি, মানে চাষ হয় এখানে। দেখলাম এখানে বেশ অনেক বাঁধাকপি, ফুলকপি, এগুলো সব চাষ হচ্ছে। চারপাশে এত সুন্দর পরিবেশ দেখে এখানে অনেকগুলো ছবি, ভিডিও, রিলস আমরা বানালাম এখানে বসে। আপনারা চাইলে আমার যে এখানে ফেসবুক লিঙ্কটা দেওয়া রয়েছে ওখানে গিয়ে দেখতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কটাও দেওয়া রয়েছে, সেখানে গিয়েও আপনারা এটা ভিজিট করতে পারেন আমার প্রোফাইলটা। অনেকটা এরিয়া নিয়ে অনেকক্ষণ ঘুরলাম, এবার একটু খিদেও পেয়েছে, চলে আসবো পিকনিক যেখানে হচ্ছে সেখানেই। সবাই অনেকক্ষণ আনন্দ করলো, বেশ নাচ গান করে। তারপর সবাই খেতে বসে গেছে। আমরা ফার্স্ট ব্যাচে পৌঁছতে পারলাম না, যেহেতু আমরা একটু অন্য জায়গায় চলে গেছিলাম ছবি, ভিডিও, রিলস করতে গিয়ে, তো আমাদের একটু দেরি হয়ে গেল। পরের ব্যাচে আমরা বসেছি। তো লাঞ্চে মানে মেনুতে ছিল আমাদের মাটন বিরিয়ানি, সাথে পনির মশলা, আর ছিল চিকেন চাপ। পনিরটা খেতে ভালোই ছিল, কিন্তু মাটনটা গলেনি একদমই। তো আমি অনেক চেষ্টা করছিলাম এটা হাত দিয়ে ছেঁড়ার, খুবই শক্ত, কেন একদমই গলেনি, না হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে না দাঁত দিয়ে ছেঁড়া যাচ্ছে। তো এটার সাথে আমি আর বেশি যুদ্ধ না করে রেখে দিলাম সাইডে। তো বিরিয়ানির সাথে আমাদের দিয়েছিল চিকেন চাপ আর পনিরের তরকারি, তো আমি সেই দিয়েই খাওয়া শুরু করলাম।
তার সাথে ছিল আমাদের চাটনি, পাঁপড়, মিষ্টি, সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ খুব জোরে খিদেও পেয়েছিল আর তাড়াতাড়ি খেতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে আসছিলো। আর এখানে লাইটের খুব একটা ব্যবস্থা নেই, ইলেকট্রিসিটি আছে যদিও বা, কিন্তু লাইটের নেই ব্যবস্থা। তো যাই হোক তাড়াতাড়ি খেতে আমরা বাসে উঠে পড়লাম। বাসে বেশ সুন্দর ডিজে লাইটস মতো লাইটিং ছিল, গান টান বাজছিল, তো সেগুলো তো আর আমি এখানে দিতে পারছি না, নাহলে কপিরাইট খেয়ে যাবো। সে খুব ভালো লাগলো যে দিনটা খুবই সুন্দর কাটলো। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর পরবর্তীকালে আপনারা কী ভিডিও দেখতে চান সে ব্যাপারেও অবশ্যই জানাবেন। এই ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের সুস্থ রাখবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। তাহলে রাখছি আমি, টাটা।